नमस्कार प्रत्येक स्वागत जानाई नेमो निউজ यूट्यूब चैनल नतून एक भिडियोते खूबी गुरुत्वपूर्ण अपडेट देखते पाच्छेन जे कर्मरत प्राथमिक शिक्षकदेরও কিন্তু टेस्ट पास करते হবে। सुप्रीम कोर्टेर निर्देश पुनर्विवेचना करते आर्जी জানাতে চলেছে राज्य सरकार। এই বিষয়ে কিন্তু আপডেট ইতিমধ্যেই চলে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন তাদের চাকরি থাকবে, তা না হলে সংশ্লিষ্ট শিক্ষক চাকরি ছেড়ে দেবেন বা বাধ্যতামূলকভাবে অবসরের জন্য আবেদন করবেন। এমনই আপডেট কিন্তু চলে এসেছে। কি বলা হয়েছে আমরা আরও বিস্তারিত দেখব। দেখুন, কর্মরত যে সকল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল চাকরি রাখতে গেলে টেট পাস করতেই হবে। আর শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই তার জন্য জরুরি প্রস্তুতি শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। দপ্তর সূত্রের খবর, নবান্ন থেকে সবুজ সংকেত মিললে আদালতে রায় পুনর্বিবেচনা করার আর্জি কিন্তু জানানো হবে। ইতিমধ্যে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সে পথে হাঁটতে পারে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের শিক্ষক মহলে বিতর্ক তৈরি হয়েছে। যারা গত 15 থেকে 20 বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তারাও এই নির্দেশের আওতায় পড়ছেন। ফলে অনেকে চাকরি হারানোর ভয়ে শঙ্কিত। পরিসংখ্যান বলছে রাজ্যের প্রায় 1 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেটে বসতে হবে। এর প্রভাব প্রাথমিক স্তরের পঠন পাঠনে কিন্তু পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি কর্মরত শিক্ষক শিক্ষিকা ও প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরের পঠন পাঠনের কথা ভেবে বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য সরকারের কাছে দরবার করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম। রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে ভালো লাগলো। ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল। শিক্ষার অধিকার আইন অনুযায়ী আমাদের জয় নিশ্চিত। তো সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলার যে তৎপরতা সেটা শুরু হয়েছে ইতিমধ্যেই। গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। কোন জেলায় কতজন শিক্ষককে টেট দিতে হবে, সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কবে অবসর নেবেন, কবে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং জেলা কর্তৃপক্ষকে এই সমস্ত তথ্য 15 দিনের মধ্যে বিস্তারিত জানাতে বলেছিল পর্ষদ। আর শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পদোন্নতির জন্যও সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে। আর আগামী 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন যারা, তাদের চাকরি থাকবে, তা না হলে সংশ্লিষ্ট শিক্ষক চাকরি ছেড়ে দেবেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করবেন। তবে যেসব শিক্ষক আগামী 5 বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেট উত্তীর্ণ না হলেও কিন্তু চলবে বলে জানা গেছে। তো বুঝতেই পেরেছেন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো এটা নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।